আসসালামু আলাইকুম। আজ আমি উত্তরবঙ্গের আরও একটি ঐতিহ্যবাহী খাবার শীদলের ভর্তা রেসিপি নিয়ে আসব। তো চলুন দেখা যাক। প্রথমে আমি শীদল ভালোভাবে ভেজে নিব। অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখবেন চুলার তাপ। এভাবে ধৈর্য নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন। শীদলের ভর্তা এবং শুল্কা বা পেলকা শাক এই দুইটা উত্তরবঙ্গের মানুষ খুবই পছন্দ করে। এখন আমি এগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দিয়ে দিব এখন গরম পানি। গরম পানি দিয়ে ভিজিয়ে আমি 10 মিনিটের মতো রাখবো। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, নিয়ে নিলাম সরষের তেল। আমি ঝাল খেতে পছন্দ করি, তাই একটু ঝাল বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। 7 থেকে 8টা রসুন পরিষ্কার করে নিয়েছিলাম। 2 থেকে 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আমি এগুলো সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভিজিয়ে রাখা শীদলগুলো দিয়ে দিব। চুলার তাপটা মিডিয়াম টু লো হিটে রেখে দিব। এখন ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে এগুলো ভেজে নিব। অবশ্যই ধৈর্য নিয়ে ভাজতে হবে। ধৈর্য নিয়ে না ভাজলে এগুলো পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে যে কোনো জিনিসেরই স্বাদ খারাপ হয়ে যায়। তাই ধৈর্য নিয়ে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে দেখুন। এ পর্যায়ে আমি ভিজিয়ে রেখেছিলাম শীদলগুলো, সেই পানিটা আমি অ্যাড করে দিব। এখন প্রয়োজন অনুসারে লবণ অ্যাড করে দিব। এখন এগুলো দিয়ে দিলাম সবগুলো উপকরণ, ভালোভাবে নেড়ে চেড়ে চুলার তাপটা একটু বাড়িয়ে দিব। কিছুক্ষণ রান্না করব। দেখুন পানিটা টেনে এসেছে, সম্পূর্ণ পানিটাই, আর কোনো রকম পানি নাই। চুলার তাপটা কমিয়ে দিয়েছি। এভাবে আস্তে আস্তে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। এখন এইগুলো সবগুলো উপকরণ আমি বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও বেটে নিতে পারেন, কোনো রকম পানি অ্যাড করব না। দেখুন খুব ভালোভাবে আমার বাটা হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন।